رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা জানব কুরবানির পশু কিভাবে জবাই করতে হয়, জবাই করার সময় কি দোয়া পড়তে হয়, পরে কি দোয়া পড়তে হয় সে প্রসঙ্গে। বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করেছেন এবং বিভিন্ন হাদিস থেকে এ বিষয়ে আমরা উৎসাহ পাই যেন নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করা হয়। যদিও অন্যের মাধ্যমে জবাই করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবাই করতে সাহস পাই না, তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা যে আমরা কোরবানির করার পদ্ধতি জানি না, কী দোয়া পড়তে হয় সেটা জানি না। মূলত এই বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয়। কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবাই বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। প্রথম বিষয়টি হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন। বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন। এটি হলো জরুরি বিষয়। আল্লাহ ছাড়া কারোর নামে যেন জবাই করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশে থাকা দুটি নালী, সরু বা চিকন নালী, সেই নালীগুলো কাটা হলো আপনার জন্য জরুরি। অর্থাৎ এই নালীগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল। আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন, আকিকার উদ্দেশ্যে জবে করছেন, সেটি আপনার মনে আছে, বাস এই নিয়তটুকু যথেষ্ট। কোরবানি বিশুদ্ধ হয়ে গেল, জবে বিশুদ্ধ হয়ে গেল। তাহলে এই ছোট্ট কাজটুকু বিসমিল্লাহ বলা এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুটি তুলনামূলক ছোট নালী দেখা যায়, সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র